ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। অবশ্যই দেখবে। যদি না দেখো, যদি রসুন সঠিক বানাতে হয়, যদি সঠিকভাবে তৈরি করতে হয়, তাহলে পরে এই ভিডিও না দেখলে পরে কিন্তু সম্ভব নয় যে রসুন একদম পারফেক্ট সাইজ, মানে পেঁয়াজের মতন রসুন তৈরি করতে হবে। ঠিক এই দেখো, এই রকমই হবে রসুনের সাইজ, গ্যারান্টিড। যদি না হয় আমি চ্যানেলের থেকে আমি পরের বার ভিডিও তুলে নেবো, এইরকম বলছি। এইরকমই হবে রসুনের সাইজ, ঠিক রসুনের সাইজ ঠিক পেঁয়াজের মতনই হবে। এবার কি কি দিলে হবে সেটাই সবার আগে জানতে হবে। এই পেঁয়াজটার মতন হবে না, কারণ এই পেঁয়াজটা অনেকটা বড়, কিন্তু এটার মতন হবে অবশ্যই। কি কি দিতে হবে তার জন্য একদম সঠিক ওষুধ আছে। দেখো, প্রথমে দিতে হবে এফএমসি কোম্পানির ক্যাসবো। এটার মধ্যে ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, বোরন আছে। অতএব গাছে এখন ক্যালসিয়াম দিলে পরে গাছটা একটু মোটা হবে, রসুনটাও মোটা হবে সঙ্গে। আর জিঙ্কে তো কোনো কথাই হবে না, আর বোরনে একটু চাপাবে গাছটা। তো ক্যাসবোর ওপরে কোনো কিছু হয় না। যদি এফএমসি কোম্পানির ক্যাসবো না পাও, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো ইয়ারা কোম্পানির স্টপিট, আর এর সঙ্গে ব্যবহার করতে হবে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস। এই দুটো ব্যবহার করলে ক্যাসবোর কম্বিনেশনটা আসবে, সঙ্গে ব্রোনটা মিক্সড করতে হবে, তাহলে পরে সমস্ত কিছু চলে আসবে। কারণ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, গাছের খাদ্যের জন্য, খাদ্য তৈরি করতে খুব সহযোগী কাজ করে। আর এই ইয়ারা কোম্পানির স্টপিটে আছে ক্যালসিয়াম, পুরো একদম 51% ক্যালসিয়াম আছে। বাট এটার মধ্যে ক্যাসবোটায় সমস্ত কিছু পাওয়া যাবে, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন। বেশ, এটার সঙ্গে একটা ফাঙ্গিসাইড এখন না দিলে নয়ই, কারণ গাছের পাতাটা দেখো মোটামুটি একটু হলুদ হলুদ হয়ে এসেছে। তার জন্য একদম সিনজেন্টা কোম্পানির, আমি কোম্পানি ছাড়া ব্যবহার একটু কম করি দাদা ভাই। হয়তো ভাবতে পারো যে দাদা খুব কোম্পানির কথা বলে, কিন্তু কোম্পানির ওষুধে কাজ আছে, অবশ্যই কাজ আছে। তা সিনজেন্টা কোম্পানির ম্যারিবোস ডিও, এটা এক চার্জার ঢপে 20 ml করে দেবো, 15 ml দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তা ফাঙ্গিসাইডের কাজ এটা করবে, সঙ্গে ক্যালসিয়ামের কাজটা করবে। আর এর সঙ্গে যে কোনো একটা আঠা ব্যবহার করলাম। এটা যে কোনো কোম্পানির আঠা তোমরা ব্যবহার করতে পারো। আর এর সঙ্গে দেবো হচ্ছে, আমি এটা এর আগের দিন দিয়েছি আমি কন্টেস্ট, আর হচ্ছে সিনজেন্টা কোম্পানির ওই কন্টেস্টটা, আর ইয়ারা কোম্পানির স্টপিটটা, ওটা দিয়েছি। আর আমার কাছে আছে এটা, দেখো 05234। এর মধ্যে আছে 52% পটাশ আছে, 34% আছে পটাশিয়াম ফসফেট। তা সেখান থেকে এটা ন্যানো আকারে দেওয়া আছে। গাছের সঙ্গে দেওয়া মাত্রই ক্যালসিয়ামটাই গাছটা মোটা করবে, সঙ্গে পটাশ গিয়ে আবার একটু গাছটা চাপাবে। এখন যদি রসুন না ফাটাতে চাও, আর যদি রসুন বড় করতে চাও, তাহলে পরে দু একটা গাছ অবশ্যই ফাটবে, কারণ না ফাটালে রসুন মোটা হবে না, এটা গ্যারান্টেড। তাই এর সঙ্গে এই ফাঙ্গিসাইডের সঙ্গে আরেকটা আমি ফাঙ্গিসাইড যোগ করেছি, এই ইফকো কোম্পানির একটা ফাঙ্গিসাইড, এই অ্যান্টাকল জাতীয় ফাঙ্গিসাইড। এতে ম্যানকোজেব আছে 63%, আর চারমেনাজিম আছে 12%। তা এটা দিয়ে হবে। তা আমার ম্যারিবোস ডিওটা একটু কম আছে এটার মধ্যে, তার জন্য একটা ছোটো একটা নিয়ে এসেছি। ছোটোটাও 15 ml করে, এক চার্জার ঢপ করা যায়। তা এটা আশা করি যদি ব্যবহার করা যায়, তো রসুনের উচ্চ ফলনের জন্য একদম সঠিক কার্যকারী। এটা ব্যবহার করলে পরে কিন্তু সিনজেন্টা কোম্পানির কোয়ান্টেস্টটা ব্যবহার করা যাবে না, আর ইয়ারা কোম্পানির স্টপিটটা ব্যবহার করা যাবে না। হয় এটা, নাহলে এটা, দুটোর মধ্যে একটা। আর যেহেতু গরম পড়েছে, সেহেতু একটু পোকামাকড়ের উপদ্রব হবেই। কোঁকড়াটা আবার নতুন করে কারো জমিতে আমি দেখলাম যে ভালোই পরিমাণে আসছে। তা সেক্ষেত্রে সোলেমন ব্যবহার করা যায়, কিংবা আমি এর আগের বার ভ্যানিশ দিয়েছিলাম, ভ্যানিশে খুব ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। তা সেক্ষেত্রে তোমরা এইগুলো ব্যবহার করো, অবশ্যই ফল পাবে। দেখো গাছের আমার গাছের চেহারা একদম খারাপ নেই। আমি ভিডিওতে একটু ভিডিও করা আছে, কাটিং ভিডিও, আমি অবশ্যই দেখাবো। গাছের পাতাটা দেখো, সবুজটাও কম নেই। গাছটা হাইটও দেখো মোটামুটি আমার দাঁড়ালে মোটামুটি, হ্যাঁ, মাজা ধর গাছ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, ভেতরটায় মাজা কোমর অবধি গাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে ভেতরটা। দেখো গাছটা পুরো চির সবুজ আছে, গাছের কোনো রোগ ব্যাধি কোনো রকম সেরকম দেখা যাচ্ছে না। দেখো মোটামুটি গাছটা ঠিকই আছে।
তা যদি ভালো ফলন চাও অবশ্যই বাম্পার ফলনের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে হবে এবং গাছটাকে রোগমুক্ত করার জন্য অবশ্যই ফাঙ্গিসাইড তো দরকারি। তো ম্যারিবোজডিওটা বর্তমানে ভালো, বর্তমানে আমি দেখলাম লুনাতে কোনো কাজ হয় না, বায়ার কোম্পানির লুনা যেটা, লুনাতে সেরকম কাজ একটু কম হয়, হয়তো আমাদের মাঠে হতে পারে। আমি একবার দিয়েছিলাম, দেখলাম যে কাজ ভালো হচ্ছে না, দিয়ে ম্যারিবোজডিও দিলাম। তারপরের বার দিলাম ম্যারিবন, বিএসএফ কোম্পানির, সেটাও ব্যবহার করতে পারো। কি হয়, বিএসএফ কোম্পানির ম্যারিবনটা দিলে গাছে যে স্পট থাকে এই স্পটটা থাকবে না। তা যেহেতু আমি ম্যারিবন একবার দিয়েছি, তা সেক্ষেত্রে আমি আর ম্যারিবনটা এখন ব্যবহার করবো না, এর পরের বার হয়তো ম্যারিবন দেবো। কিংবা একটা জাপানি একটা টেকনোলজি আছে ইজুকা বলে একটা তেল, ওইটা খুব ভালো কাজ করে, আমি অবশ্যই সেটা ভিডিওতে তোমাদের দেখাবো। তা সেক্ষেত্রে আর রসুন যদি কেউ গঙ্গাজলি যদি কারো রসুন থেকে থাকে, যদি মনে হয় যে না রসুন আমি তুলবো অল্প কয়েকদিনের মধ্যে, তাহলে পরে সিনজেন্টা কোম্পানির কাল্টার হেভি ওষুধ, তা এটা ব্যবহার করতে পারো। এক চার্জার ঢপে 8 ml থেকে 10 ml, তার বেশি দেওয়া উচিত না। অনেকে 10-12 mlও দেয়। তা কাল্টারটার মধ্যে কি আছে, কাল্টারটার মধ্যে আছে হচ্ছে পুটুকোনা জলটা, এটা হচ্ছে 12% আছে। হ্যাঁ, বুটরা জল, এটা হচ্ছে 23% আছে। এটা গিয়ে কি করে না, গাছের পুরো বৃদ্ধি, জিব্বারেলিন হরমোন পুরো স্টপ করে দেয়। তারপরে কাল্টারটার মধ্যে যেই কাজগুলো আছে সেটা গিয়ে ও বৃদ্ধিটা বন্ধ করে দেয়, সমস্ত রস কিংবা গাছের যা কিছু আছে সমস্ত কিছু, যেহেতু রসুন স্টোরেজ করে তার পরবর্তী অধ্যায়ে রসুনের মধ্যে, তা পুরোটা 10 দিনের মধ্যে টেনে একদম পুরো রসুনে দিয়ে দেবে। রসুনের ফলনও বাম্পার হবে, সাইজও বাম্পার হবে। তা সেক্ষেত্রে তোমরা কাল্টার অবশ্যই ব্যবহার করতে পারো। তা কাল্টার ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার না করাই ভালো। আবার যেহেতু এখন গঙ্গাজলের একটু দাম পাওয়া যাচ্ছে, সেহেতু কাল্টার ব্যবহার করো। তা রসুন যদি সঠিক বড় সাইজের বানাতে হয়, যদি মনে হয় যে আমার রসুন আমি এই পেঁয়াজের মতন তৈরি করব, আবার ফাটবেও না, তবে সেক্ষেত্রে ক্যালসিয়াম এফএমসি কোম্পানির এই ক্যাচবোটা এটা মাস্ট। আর সঙ্গে তোমরা হিউমিক অ্যাসিড যে কোনো একটা স্প্রে করে দিতে পারো। এখন অনলাইনে হিউমিক অ্যাসিডের দাম কম, অনলাইন থেকে তোমরা সংগ্রহ করতে পারো হিউমিক অ্যাসিড। তো এখান থেকে হিউমিক অ্যাসিড দিলে কি হয় না, গাছের শেকড়ের অনেক উপকার হয়। সেক্ষেত্রে তোমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারো। আর এখানে কোয়ান্টিসটা ব্যবহার করবে গাছের ফুল ফল বৃদ্ধির জন্য। সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস ওই একবার দুবার স্প্রে করলেই হবে। আমি সেচের আগে একবার স্প্রে করেছি। তা যেহেতু আমি স্টপিটটা আর কোয়ান্টিসটা স্প্রে করেছি, আমি এফএমসি ক্যাচবোটা পেয়েছিলাম না। তা সেক্ষেত্রে গিয়ে আমি ক্যাচবোটা দেখে আজকে গিয়ে না দোকানে এসেছে, তার জন্য এটা ক্যাচবোটা নিয়ে এসেছি, এটা দেবো। দেখো গাছের চেহারাও ভালো হবে এবং রসুন ও উচ্চ ফলনের জন্য অবশ্যই কার্যকরী কাজ। তা বাই বাই, টাটা। তা অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো রোদেরও ভালো তেজ, এখন তেলটা দিয়ে ফেলি। তেলের স্প্রে দেওয়াটা একটু দেখাবো, অল্প একটু দেখাবো। তা ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুখে থাকবে, এটাই কামনা করছি। আচ্ছা, টাটা, বাই বাই।